ইউনুস ভাই কিরকম মানুষ আসলে আমার চেয়ে আপনারা ভালো জানেন, কিন্তু আমি আমার এই নির্বাচনী প্রক্রিয়ায় 6 মাস ধরে তাইনের সাথে আমার যোগাযোগটা অত্যন্ত গভীর। আমার কাছে মনে হয়েছে যে স্রোতের প্রতিকূলে যেসব মানুষ চলে এর মধ্যে একজন আছে ইউনুস ভাই। তার বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনতাম, যে সবার বক্তব্য হয়তো মনোযোগ দিয়ে শোনা হয় না, তাইনের বক্তব্য আমি শুনতাম যে অনেক ছিল লোক দিয়ে তাই কথা কইতাম। আমি আসলে তার শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলো। আর আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান আমার মামা আব্দুল কাদের লস্কর, এখানে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের আবু তাহির ভাই, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, এখানে মাধবপুরের কৃতি সন্তান আমাদের ফরিদ ভাই আমাদের উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের গার্ডিয়ান, আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের আকবর হোসেন পিপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের আরেকজন প্রার্থী উপজেলার রায়হান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি আপনারা যারা শুনতেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, যে এই ইউনুস ভাই স্মরণে আমি 7 নাম্বার ইউনিয়নে উনি আমার ওই নির্বাচনের সময় বলতেন যে মাঝিশাইল দিয়াগাঁও রাস্তাটা, এই হাজিশাইল এই রাস্তাটা কইরা দিবার লেগে বারবার খালি কইতা। আমি তাইনের সামনে রেখে কইতাছি যে 7 নাম্বার ইউনিয়নে আমার প্রথম যে রাস্তার কাজটা হইব এই রাস্তাটার কাজ আমি কইরা দিয়ে দেবো। তাইনের প্রতি সম্মান দেখাইয়া আমি কথা দিয়া যাইতেছি যে সরকারের টাকা দিয়া যদি না পারি নিজের টাকা দিল রাস্তা করে দিয়ে দেবো। তাও আমি জীবিত থাকতে তার ঋণটা পরিশোধ করতে পারলাম না, এটা আমার লেগে একটা ব্যর্থতা। জীবিত থাকতে যদি তাইনের লিয়ে রাস্তাটা উদ্বোধন করতে পারতাম তাইলে মনে হয় বেশি শান্তি লাগলো না। তবে আপনারা তার লেগে দোয়া করতা, কারো যদি কোনো কষ্ট দেওয়া থাকুন আর যদি ফাওনা দেওয়া থাকতে থাকে, আপনারা তার ছেলে তো কইসই নই, আমিও তার ছেলের মতোই, আমি 2 নাম্বারই, কিন্তু বয়সে আমি তার ছেলের মতো। যদি কোনো আপনারা কষ্ট পাইয়া থাকেন আর কষ্টের যদি কোনো দাবি থাকে, আমি জীবদ্দশায় এই দাবি আপনারা আমার কাছ থেকে পূরণ করেন, তাও আল্লাহর রাস্তে তারে পুরাপুরি মাফ করে দিয়ে আমরা তারে বাঁচতে চাই। আপনারা সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমরা সবাই লাইন